নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমাদের একটা দারুণ রেসিপি হতে চলেছে। একটাই আমরা মিক্সার ইউজ করব, যেটা দিয়ে আমরা দুটো রেসিপি বানাবো। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 125 বা 125। তো আজকে আমরা সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বা সেম মিক্সচার দিয়ে দুটো রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। খুব সহজেই বানাতে পারেন, বাড়িতে খেতে পারবেন, টিফিনে নিয়ে যেতে পারবেন। তো চিল্লা আর ফুলুরি দুটোই আমরা বানাবো, ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যাবে। তো প্রথমে আমরা 400 গ্রাম উড়ের ডাল নিয়ে নিয়েছি, যেটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে প্রথমে পেস্ট করে নিতে হবে মিক্সিতে দিয়ে। সামান্য জল দেবেন, বেশি জল দেওয়ার দরকার নেই। আর খেয়াল রাখবেন ওভারনাইট কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, না হলে ওই ফার্মেন্টেশনটা হবে না, মানে ভালো টেক্সচারটা আসবে না আর ভালো করে পিসতে পারবেন না। দেখুন কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছেন। ঠিক এরকম কনসিস্টেন্সির হবে, মানে থিকনেসটা এরকমই হবে। বেশি জল ব্যবহার করবেন না, নাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে ফলো করে নিতে পারেন। যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমরা উড়ের ডালটা পেস্ট করে নিলাম। 400 গ্রাম উড়ের ডাল আমরা ব্যবহার করেছি। এবার আমরা 500 গ্রাম চাল, সেই চালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। নর্মাল চাল, দেখুন চাল দু রকমভাবে করা যায়। আপনি আতপ চাল দিয়েও বানাতে পারেন, আবার নর্মাল চাল দিয়েও বানাতে পারেন। আমি এখানে সরু চাল ব্যবহার করেছি। সেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট 500 গ্রাম, সেটাকেও আমি ভালো করে পিষে নিলাম। এখানে একটুখানি জল দিতে পারেন, খুব বেশি দেবার দরকার নেই, স্ট্যান্ডার্ড জল। এটারও থিকনেসটা আশা করি দেখলে বুঝতে পারবেন, আমি ওই জন্য দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে বুঝতে অসুবিধে না হয়। এটা খুব বেশি কিন্তু চাপ নয়, আবার খুব বেশি ঝোলও নয়, এক্স্যাক্ট মানে মোটামুটি হালকা থিক বা খুব বেশি থিনও নয়। এবারে আমরা দিয়ে দিয়েছি 4 ইঞ্চি আদা, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা আর 2 টিস্পুন মতো গোটা জিরে, যেটা আমরা মিক্সিতে দিয়ে দিলাম। এটা পেস্ট বানাবো। কাঁচা লঙ্কাটা ডিপেন্ড করছে আপনারা কেমন ঝাল খান, আপনারা কমও দিতে পারেন, বাট আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তাই আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। সেটাকেও আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। আমাদের 3টে মিক্সচার রেডি। এটা দিয়েই কিন্তু আমাদের তৈরি হবে দুটো রেসিপি। এবারে দেখুন আমি 3টাই দেখিয়ে দিলাম। আমি উড়ের ডাল পেস্ট, চালের পেস্ট, আর ওইদিকে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরার পেস্ট 3টাই বানিয়ে নিয়েছি। এবার আমরা একটা মিক্সিং বলে নিয়ে মিক্স করব। এটা আমার মায়ের রেসিপি, মায়ের থেকেই শেখা, ওই জন্য মিক্সটা মাই করে দিচ্ছে। আশা করি দেখে বুঝতে পারছেন, এটা আমার মা হাত দিয়ে মিক্স করে নিচ্ছে, কতটা কোয়ান্টিটি লাগবে। তো প্রথমে অর্ধেকটা করে নিয়ে নেবেন একটা রেসিপি বানানোর জন্য, আরেকটা রেসিপির জন্য আবার অর্ধেকটা করে নিয়ে নেবেন। মানে ধরুন 500 গ্রাম চাল, আর ওখানে আমি 400 গ্রাম উড়ের ডাল নিয়েছিলাম, তো 200 গ্রাম পেস্ট, আর ওইদিকে 200 গ্রাম 250 গ্রাম মতো চালের পেস্ট আর 200 গ্রাম মতো উড়ের ডালের পেস্ট একটা মিক্সিতে নিয়ে নেবেন, আর যে একটা মিক্সিং বলে নিয়ে নেবেন। আর যে লঙ্কা আদার পেস্টটা করেছি সেটা অর্ধেকটা নিয়ে নেবেন, আর সেম বাকি অর্ধেকটা আরেকটা পেস্ট বানিয়ে নেবেন, সেমভাবে সবগুলো মিক্স করে। তো এটাকে আমরা মিক্স করার আগে একটু লবণ অ্যাড করতে হবে, অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। প্রথমে আমরা এটা একটা মিক্স করে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন, আমি এখানে হুইস্ক দিয়ে ঘেটে নিচ্ছি। আপনারা স্পুন দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন, ফেটিয়ে নিতে পারেন, যেভাবে বেসন ফেটানো হয়। খেয়াল রাখবেন ভালো করে মিক্স করতে হবে, নাহলে কিন্তু ফ্লাফিনেসটা আসবে না, মানে ফোলা ফোলা ভাবটা আসবে না। ইয়ারটা যেহেতু যাতে একটু এয়ার আসে, ওই জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমরা স্বাদ মতো লবণ অ্যাড করলাম। সেম প্রসেসটা কিন্তু আমরা পরের মিক্সচারটার জন্যও করবো, ওই জন্য ওটা আর দেখাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। সেম প্রসেসে পরের মিক্সচারটাও বানানো হবে, অর্ধেকটা দিয়ে। এটাকেও আমরা মিক্স করে নিলাম। এবার আদা, লঙ্কা, গোটা জিরে অর্ধেকটা পেস্ট এখানে অ্যাড করছি, আর অর্ধেকটা পেস্ট দেবো বাকিটাতে ফুলুরিটার জন্য। আমি চিল্লা আর ফুলুরি দুটোই বানাচ্ছি সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সেম জিনিস দিয়ে, অন্য এক্সট্রা কিচ্ছু লাগবে না। আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করুন, খুব ভালো লাগবে খেতে, আর জাস্ট জমে যাবে। একবার আমার অনুরোধ রইল আপনাদের ট্রাই করার। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ এটা রিকোয়েস্ট। সাবস্ক্রিপশনটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। আপনারা এই সাবস্ক্রাইব করলে তার থেকে আমি আর বাড়তি উৎসাহ পাবো আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবার আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি। দেখুন একটা আলুকে এমনি করে কেটে নেবেন। এটা কিন্তু সরষের তেল দিয়ে বানানো হবে। আমি সরষের তেলটা আলুর মধ্যে কেটে এখানে গুঁড়িয়ে নিচ্ছি। ব্রাশ না থাকলে এটা হচ্ছে ব্রাশের শর্টকাট। আমি ব্রাশ না ব্যবহার করে আলুটাই ব্যবহার করছি। আমার কাছে ব্রাশ রয়েছে, এর আগে আপনারা হয়তো ভিডিও তো দেখেওছেন। যাতে সবাই বানাতে পারে তাই আমি ব্রাশের জায়গায় আলুটা কেটে দেখালাম, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। সবার কাছে ব্রাশ সবসময় থাকে না। এবার 1 কাপ আমি এখানে চায়ের নর্মাল যে কাপ হয় সেই কাপে 1 কাপ পরিমাণ বেটারটা দিয়ে দিলাম।
এবার দেখুন এটাকে ঘুরিয়ে বড় করে নিতে হবে। আমি একটা ব্লেডের মতো জিনিস নিয়ে নিয়েছি, আপনাদের কাছে এটা না থাকলে আপনারা চাটু দিয়েও ঘুরিয়ে নিতে পারেন বা পাতলা ব্লেড নিয়ে ব্লেড দিয়েও ঘোরাতে পারেন, যে কোনো ধারালো এক এজওয়ালা জিনিস দিয়ে ঘোরাতে হবে। ঘুরিয়ে একটু মানে গোল করে নিতে হবে, শেপটা হালকা গোল করে নিতে হবে। এটা চিল্লা বানাচ্ছি তাই খেয়াল রাখবেন। আর ওভেনটা কিন্তু কমিয়ে গোল করবেন, বাড়িয়ে গোল করবেন না, তাহলে কি হবে একটা জায়গায় লালচে হয়ে যাবে, খড়ে যাবে, অন্য দিকটা কাঁচা থেকে যাবে। তাই প্রথমে হালকা মিডিয়াম করে নেবেন, দিয়ে ঘুরিয়ে নেবেন, তারপর ওভেনটা বাড়িয়ে দেবেন। প্রথমে কিন্তু ওভেনটা বাড়াবেন না, এটা একটু খেয়াল রাখবেন। আর প্রত্যেকটা চিল্লা করার পরে আর ভালো করে আবার সেমভাবে তেল আগে একটু মুছে নেবেন, তারপর তেলটা আবার স্প্রেড করবেন। একটা চিল্লা ওঠানোর পর সেকেন্ড চিল্লা দেওয়ার আগে সেটা খেয়াল রাখবেন। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এটা ননস্টিক প্যান, আমি উল্টে দিলাম। এবারে সামান্য আমাদের এখানে তেল লাগিয়ে নিতে হবে। সেম যে আলুটা কেটেছি সেটা দিয়ে আমরা কিন্তু তেলটা লাগাবো। এই সাইডটাতে আমরা হালকা সর্ষের তেল দিয়ে দেবো। এটা সর্ষের তেল দিয়ে বানাবেন, সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধটা এই চিল্লাটার সাথে ভালো লাগে। আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, রিফাইন্ড অয়েল ব্যবহার করতেই পারেন, বাট সর্ষের তেলে এক্স্যাক্ট টেস্টটা আসবে। আমি চাই এক্স্যাক্ট টেস্টটা আপনারা ফিল করুন, তাই অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করার জন্য রেকমেন্ডেশন রইল। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে একটা চিল্লা রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আশা করি দেখে বুঝতে পারছেন খুব সহজে এটা হয়ে যায়। এটা আরামসে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, ফ্রিজে রেখে দিন, 2 দিন 3 দিন থেকে যাবে। ফ্রিজে রাখলে তো কোনো অসুবিধাই নেই। আর এমনিতে টিফিনে নিয়ে যেতে পারবেন। এটার সাথে পায়েস দিয়ে জাস্ট জমে যায় খেতে। পায়েসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেম প্রসেসে আমরা সব চিল্লাগুলোই বানিয়ে নেব। আমি আরেকটা চিল্লা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা দিয়ে আমি আবার তেলটা স্প্রেড করে দিলাম। আবার আমি 1 কাপ পরিমাণ বেটার এখানে দিয়ে দিচ্ছি। সেম প্রসেস, শুধু একটু খেয়াল রাখবেন বেটারটা দেওয়ার পর যখন ঘোরাবেন ওভেনটা যেন মিডিয়াম থেকে লো টু মিডিয়াম থাকে, হাই করবেন না, নাহলে যে জায়গাটা আগে পড়ছে প্যানের মধ্যে সেই জায়গাটা লালচে হয়ে যাবে, বাকি জায়গাগুলো কাঁচা থেকে যাবে। তাই খেয়াল রাখবেন। আর ঘোরানোটার সময় একটু সাবধান, যদি আপনাদের ব্লেডে অসুবিধে হয় বা এরকম এজওয়ালা কিছু দিয়ে অসুবিধা হয় আপনারা চাটু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে পারেন, বাট এটাতে একটু পাতলা হয়, তাই আমি রেকমেন্ড করবো এটা দিয়েই করার। এটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি, আমার মা এরকম করে, মায়ের থেকেই শিখে করা। আশা করি দেখে বুঝতে পারছেন কেমন গোল হয়ে গেছে। এভাবেই আপনাদের প্রত্যেকটা চিল্লা বানিয়ে নিতে হবে। এবার সেম প্রসেস, ওলট পালট করে 2 পিসটা সেঁকে নিতে হবে, হালকা সর্ষের তেল দিয়ে দিতে হবে। সেম প্রসেসে আমরা সব চিল্লাগুলো কিন্তু বানিয়ে নেব। তো আশা করি বুঝতে পারলেন কত সহজে এই চিল্লাটা তৈরি হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়েই। শুধু উড়ের ডাল লাগলো আর আমাদের চাল লাগলো, আর অন্য কিচ্ছু লাগেনি। আর আদা লঙ্কা এগুলো সবার বাড়িতেই থাকে, আদা লঙ্কা গোটা জিরে, মানে এক্সট্রা কিছু কোনো মানে দামি বা খুব আনকমন কোনো ইনগ্রেডিয়েন্টসের দরকার নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি হয়ে যায়। অনুরোধ রইল আপনাদের কাছে এটা অবশ্যই বানিয়ে ট্রাই করুন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রাই করার পরে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগছে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমাদের এই চিল্লাটাও রেডি হয়ে গেছে। এভাবে আমরা সব চিল্লাগুলো রেডি করে নেব। এবার আমরা সেমভাবে আরেকটা মিক্সচার বানিয়ে রেখেছি, ওই মিক্সচার দিয়ে আমরা ফুলুরি বানাবো। ফুলুরি বানানোর জন্য এখানে কড়াই ব্যবহার করেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, বাট আমি কিন্তু সর্ষের তেলই ব্যবহার করছি। আপনারা সর্ষের তেলের জায়গায় সাদা তেল করতে পারেন। এবার চাটুতে করে একটু একটু করে দেবেন, যেমন করে কিছুটা মালপোয়া দেওয়া হয় ওই রকমই, বাট মালপোয়ার মতো টেক্সচার এটাতে আসবে না, এটা একটু অন্যরকম হবে। ফুলুরি নোনতা নোনতা খেতে লাগবে, ভীষণ ভালো। হালকা যখন মনে হবে 1-1.5 মিনিট পরে পাল্টাবেন, তার আগে পাল্টাবেন না। কাঁচা অবস্থায় পাল্টালে কিন্তু ভেঙে যাবে বা ঘেঁটে যেতে পারে তেলের মধ্যে, সেটা খেয়াল রাখবেন। দেখুন আমি উল্টে পাল্টে নিলাম, এভাবে আপনাদেরও উল্টে পাল্টে নিতে হবে। প্রত্যেকটা ফুলুরি খেতে ভীষণ, মানে ফুলুরিগুলো একদম প্রত্যেকটা ফুলুরি দেখুন সুন্দর হয়েছে, আর এগুলো খেতে ভীষণ ভালো লাগবে, চা দিয়ে তো জাস্ট জমে যায়। তাই অনুরোধ রইল আপনাদের কাছে এই রেসিপিটা ট্রাই করার জন্য। সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সেম মিক্সচার দিয়ে 2টো রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম, একটা ফুলুরি আর একটা চিল্লা। দুটোই অবশ্যই বানিয়ে ট্রাই করুন, কেমন হয়েছে কমেন্ট করে জানান। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।